জামালপুরের ৭২ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে এখন টানটান উত্তেজনা। ভারতের বিএসএফ যে কোনো সময় পুশিন করতে পারে এমন আশঙ্কায় ৩৫ বিজিবিকে সহযোগিতা করতে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। সীমান্তের বিভিন্ন পয়েন্টে গ্রামবাসীরা হাতে লাঠিসোঁটা আর টর্চ লাইট জ্বালিয়ে টহল দিচ্ছেন। আর দু চোখের তীব্র সতর্ক দৃষ্টিতে সীমান্তের প্রতিটি কোনায় কোনায় কড়া নজরদারি রাখছেন বিজিবির জওয়ানরা। সারা রাত এরকমভাবে আমরা পাহারা দিতেছি, যদি কোনো ধরনেরই পাই আমরা আমাদের বাংলাদেশের বিটিআরের কাছে আমরা সাথে সাথে ফোন দিয়ে জানাই। ইন্ডিয়ার লোক যাতে বাংলাদেশ না প্রবেশ করে এই জন্য আমরা সারা রাত সাধারণ জনগণ পাহারা দিতেছি। সন্ধ্যার পর থেকে বিজিবি ভাইরাও আছে বর্ডারে, আমরাও বর দিতেছি যাতে ইন্ডিয়ান বিএসএফ বাংলাদেশে কোনো লোক পাঠায় দিতে না পারে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই লড়াইয়ের নির্ঘুম রাত কাটছে সীমান্তবাসীর। সীমান্তের আশপাশে ছোট বড় চা ও মুদির দোকানগুলো এখন সারা রাত খোলা থাকছে। আর দোকানে বসে চায়ের চুমুকে টেলিভিশনের পর্দায় সীমান্তের সবশেষ খবরের খোঁজ রাখছেন সাধারণ মানুষ। কর্তব্য আর দেশের প্রতি ভালোবাসা থেকে রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছেন তারা। দোকানে পাহারা দেই, এলাকার লোকজন সবাই মিলেমিশে সারা রাত আমরা টহল দেই এই এলাকায়। পুশিং করার জন্য তারা লাইট অফ করে দেয়, সেই সময় আমরা সবাই সতর্কবাণী থাকি। পুশিং ঠেকাতে আমরা রাত জেগে পাহারা দিতেছি এবং বিজেপি ভাইদের সাথে আমরা এখনো আছি। যখনই ওনারা ডাকবে ওখানে আমরা দেওয়া প্রস্তুত। কোনো উস্কানি বা চক্রান্ত যেন দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকেও সীমান্ত জুড়ে সার্বক্ষণিক টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি ও জনগণের এমন ইস্পাত কঠিন ঐক্যই যে কোনো আগ্রাসন রুখে দেওয়ার সবচেয়ে বড় শক্তি, এমনটাই মনে করছেন সীমান্তবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক। সীমান্তে পুশিনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে তারেক রহমান ও জয়পুরহাট থেকে আলকারিয়া চৌধুরী। শুরুতে যাব চাঁপাইনবাবগঞ্জে। তারেক, সীমান্তের কি অবস্থা দেখছেন আর বিজিবির তৎপরতা কেমন জানাবেন? শুভ সকাল সিয়াম। চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ পরিস্থিতি যদি আপনাকে বলতে চাই, গতকালকে যে 15 জন নারী পুরুষ এবং শিশুকে পুশিনের চেষ্টা করা হয়েছিল, তারপর থেকে যখন বিজিবির প্রতিরোধের মুখে তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। আপনাকে যদি আমি একটু বলতে চাই কি, দিল্লিতে যে বিজিবি বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠকের পর কিন্তু চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যেটি আসলে থামার কথা ছিল এবং দুই দেশের মধ্যে একেবারে শান্তি বিরাজমান হওয়ার কথা ছিল, কিন্তু সেটি না হয়ে বরঞ্চ বেড়েছে বলে আমরা বলতে পারি। যেহেতু চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে উত্তেজনা বিরাজ করছে, সীমান্ত পুশিন করার চেষ্টা করছে বিএসএফ সদস্যরা, এখন কৌশল পরিবর্তন করেছে। এখন তারা সীমান্ত পথে না এসে তারা নদী পথ ব্যবহার করছে, ছোট ছোট ডিঙ্গির নৌকায় নিয়ে এসে তারা পুশিনের চেষ্টা করছে। তবে আপনাকে যদি আমি বলতে চাই কি, চাঁপাইনবাবগঞ্জের ওপাশে অর্থাৎ ভারতীয় যে মহদীপুর এবং আশপাশে এলাকাগুলো রয়েছে, সেই আশপাশেগুলোতে তারা যে তাদের নাগরিকদের জড়ো করেছিল পুশিনের জন্য, তারা এখনো সেই স্থানগুলোতে রয়েছে এবং যে কোনো মুহূর্তে তারা সুযোগ পেলে পুশিনের চেষ্টা করবে, এমনটি আমাদেরকে গোয়েন্দা সূত্র জানিয়েছেন। তবে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা একেবারে চোখে পড়ার মতো এবং স্থানীয় বাসিন্দারাও রাত দিন তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন, অর্থাৎ তারাও কিন্তু এক ধরনের অতন্দ্র প্রহরীর মতো বিজিবিকে সহায়তা করছেন। আপনাকে যদি আমি একটু বলতে চাই, গতকালকে নদীপথে যখন যে নারী পুরুষ শিশু সব 15 জনকে পুশিনের চেষ্টা করা হয়, বিশেষ করে নওগাঁ 16 বিজিবি ব্যাটালিয়নের অধীনে রোকনপুর সীমান্ত দিয়ে, তখন কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাদেরকে প্রতিহত করে। তবে এ নিয়ে কিন্তু পতাকা বৈঠক বা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো বিবৃতি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। দুই দেশের মধ্যে এখনই সে বিরাজমান রয়েছে, সর্বশেষ এখনো উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে সীমান্তবাসীদের মধ্যে। তো সিয়াম, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনি আমাদের সাথেই থাকুন। এবার যাব জয়পুরহাটে। আলকারিয়া, আর কোনো পুশিনের ঘটনা ঘটেছে কিনা জানাবেন।
হ্যাঁ, ধন্যবাদ। আপনি ইতিমধ্যে জেনেছেন যে দেশের বিভিন্ন যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় বিএসএফের যে সদস্যরা রয়েছে তারা পুশিনের চেষ্টা চালালেও এখন পর্যন্ত জয়পুরহাটের যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকা দিয়ে কিন্তু কোনো পুশিনের ঘটনা ঘটেনি বলে আমরা বিজিবি সূত্রে জানতে পেরেছি। এবং বিজিবি যেটি জানিয়েছে যে জয়পুরহাটের প্রায় 26 কিলো সীমান্ত এলাকা রয়েছে। এই 26 কিলো সীমান্ত এলাকায় কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিজিবির যে টহল সেটি কিন্তু তারা জোরদার রেখেছেন। পাশাপাশি তাদের যে গোয়েন্দা নজরদারি সেটিও অব্যাহত রেখেছেন এবং সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে কিন্তু জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারা কিন্তু মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো আমরা জয়পুরহাটের যে সীমান্ত এলাকার বসবাসকারী সাধারণ মানুষ রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এই ভারতীয় বিএসএফের যে পুশিনের যে ঘটনা সেই ঘটনার পর থেকেই কিন্তু সীমান্ত এলাকায় বসবাসকারী যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু কিছুটা হলেও আতঙ্কের মধ্যে তারা রয়েছে। কারণ সীমান্ত এলাকার সীমান্তের ধারেই কিন্তু তাদের জমি রয়েছে এবং সীমান্ত এলাকায় গরু ছাগল চড়ানোর জন্য তাদের যেতে হয়। সেক্ষেত্রে যদি ভারতীয় যে বিএসএফের সদস্যরা রয়েছে তাদের আক্রমণের শিকার হন তো এই নিয়ে কিন্তু তারা অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছে। তবে এই নিয়ে বিজিবির পাশাপাশি যে পাঁচবিবি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সীমান্ত এলাকার যে জনপ্রতিনিধি রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু তারা মত বিনিময় সভা করেছেন এবং আলোচনা সভার মাধ্যমে সীমান্ত এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পুশিনের যে চেষ্টা তারা কিন্তু সেটি কিভাবে প্রতিহত করবে সেটি নিয়ে কিন্তু তারা মত বিনিময় করেছেন। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং জয়পুরহাটের যে সীমান্ত এলাকা সেই সীমান্ত এলাকায় এখন স্বাভাবিক রয়েছেন। তো এই ছিল জয়পুরহাট থেকে সবশেষ সীমান্ত এলাকার সবশেষ খবরাখবর। ধন্যবাদ আলকারি আপনাকে।